বিসমিল্লাহির রহমানির রহিম। কসবায় স্বাস্থ্যসেবায় আরও এক ধাপে গিয়ে পদ্মা ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। সম্পূর্ণ নতুন আঙ্গিকে শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে অবস্থিত পদ্মা ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কসবা সরকারি হাসপাতালের পশ্চিম পাশে টিআলি বাড়ি মোড়, হাজী ইব্রাহিম টাওয়ার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। পদ্মা ডিজিটাল হাসপাতালে অর্থোপেডিক বিভাগে রোগী দেখবেন ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আগত ডাক্তার মোহাম্মদ অনিক ইসলাম, এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, ডি অর্থো রেসিডেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সাবেক পিজি হাসপাতাল ঢাকা, সিসিডি বার্ডেন। হাড় জোড়া, বাত ব্যথা, হাড় ক্ষয়, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, মেরুদণ্ড রোগ ও আঘাতজনিত রোগের চিকিৎসক, সার্জন ও ডায়াবেটোলজিস্ট। চেম্বার পদ্মা ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রোগী দেখার সময় প্রতি বৃহস্পতিবার বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ও শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। পদ্মা ডিজিটাল হাসপাতালে মা ও শিশু বিভাগে রোগী দেখবেন ঢাকা ডেল্টা হেলথ কেয়ার থেকে আগত ডাক্তার লিজা আক্তার জাকিয়া, এমবিবিএস, ডিইউ, পিজিটি শিশু, সিসিডি ডায়াবেটিক্স, ডিওসি চর্ম, ডিএমইউ আলট্রাসোনোগ্রাফি, ডেল্টা হেলথ কেয়ার, রামপুরা, ঢাকা। চেম্বার পদ্মা ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রোগী দেখার সময় প্রতি বৃহস্পতিবার বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ও শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। পদ্মা ডিজিটাল হাসপাতালে ইনডোর, আউটডোরে আরও যে সকল সেবা পাচ্ছেন বিশ্বের সর্বাধুনিক মেশিনের মাধ্যমে সকল প্রকার 4D কালার ডপলার আলট্রাসোনোগ্রাম, টিভিএস আলট্রাসোনোগ্রাম, হার্টের ইকোকার্ডিওগ্রাম, অত্যাধুনিক কোরিয়ান 500 মেশিনে ডিআর টেকনোলজিতে এক্স-রে, 5 পার্ট সেল কাউন্টারে রক্ত পরীক্ষা, ফুল অটোমেটেড মেশিনে হরমোন পরীক্ষা, যা কসবাতে পদ্মা ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সর্বপ্রথম। 12 চ্যানেলের জাপানি ইসিজি সহ সকল প্রকার প্যাথোলজিক্যাল পরীক্ষা করা হয় এবং এখানে দিনরাত 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল ডেলিভারি ও সিজারিয়ান অপারেশন করা হয়। জরুরি বিভাগে ইমার্জেন্সি রোগীদের জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হয়। তাই আজই চলে আসুন পদ্মা ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, টিআলি বাড়ি মোড়, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।